জায়গাটা সুন্দর না অনেক? হ্যাঁ অনেক সুন্দর, কিন্তু আর কতক্ষণ? আমার না অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা আমি একটু বসে এখানে, আমার ছোট ভাই আর কাজিনটা আসতেছে, ওরা আসলে আমরা ভালো কোনো রেস্টুরেন্টে যেয়ে বসে খাবো তারপর, ঠিক আছে? তোমার কোন কাজিন? জুথি। জুথি কথা তো বলেছি তোমাকে আমি। আচ্ছা যার গল্প তুমি বলতে চেয়েও বলতে পারোনি? কি করবো বলো, আমি যখনই ওই গল্পটা বলতে যাই তখনই কেউ না কেউ চলে আসে। আমার তো দোষ না এটা। আই হোপ আজকে কেউ আসবে না। প্লিজ বলো না, আজকে বলো না, প্লিজ প্লিজ। আজকে? হ্যাঁ। ওকে। জুথি আর সাইম ভাই ওরা একই ইউনিভার্সিটিতে পড়তো। ওয়েট 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 ওয়েট, যখন সাইম ভাই ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছে তখন জুথি 3rd ইয়ারে পড়ে। তারপর বলো। তারপর অস্থির জিনিস তো মামা, ভাল লাগছে বেবি, সেই লাগছে, সেই পুরাই মাথা নষ্ট ম্যান। সাইম প্লিজ প্লিজ এখন বাদ দাও সাইম। সাইম সাইম প্লিজ আমি রিকোয়েস্ট করছি, বাদ দাও না, এখন এখন কিছু করার দরকার নেই সাইম। কলি দিও কটা দিও না। এই গৌতম এদিকে আয়। দাড়িগুলো একটু ছোট করে দিবি সুন্দর মতো, হ্যাঁ স্ট্রিম করে দিবি, আর মাথাটা একটু ভালো করে ম্যাসেজ করে দে। হ্যাঁ মাথাটা ম্যাসেজ করে দিব। হ্যাঁ চুল এখন কাটাবো না, চুলটা আমার খুব প্রিয়, পরে কাটাবো না, তুই আমার দাড়িটা ঠিক করে দে। হ্যাঁ আর এক কাজ কর, ওই একটা ভালো দেখে ঝাঁকানাকা গান লাগাই দে। হ্যাঁ একটু ঘুমাই। ঠিক আছে ওকে। এই হালার পো হালা, তোর কি কইছি মানে, তোর কইছি বেড়া মাথা ম্যাসেজ করে দিতে, আর তোর কি বলছি আমি চুল তুলে দিতে? হ্যাঁ আস্তে টান। আর যদি জীবনে কোনো দিন কোনো মেয়ের সাথে বাজে আচরণ করছিস, আজকে তো শুধু মাথা নাড়া করতেছি, এরপর কিন্তু টপ টু বটম পুরাটা নাড়া করে ছাড়া দেবো, বুঝছস? বুঝছস? এই নে ভালো কামা টান দে, ফালা পুরা চুল ফালা, পুরা মাথা নাড়া করবি, ফালা। অস্থির জিনিস মাম্মা, ভাল লাগছে, ভাল লাগছে বেবি, ভাল লাগছে, কামা। সাইম শোনো, তোমার না আমার বাবা মার সঙ্গে দেখা করার কথা, বাবা মা তোমাকে বাসায় ইনভাইট করেছে। বাবাকে দেখলেই তো আমার ভয় লাগে, কেমন করে যেন তাকায়। লিসেন, আমার বাবা মা না যথেষ্ট পরিমাণে ফ্রেন্ডলি, ইনফ্যাক্ট তারাও প্রেম করে বিয়ে করেছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট ফ্রাইডে ছুটির দিন সবাই বাসায় থাকবেন। ওকে, বাই দ্য ওয়ে প্লিজ এরকম গুন্ডা লুকে আসবে না, একদম সুন্দর পরিপাটি লুকে আসবে। ওকে, আমি যেমন তেমন ভাবেই আসবো, পছন্দ করলে করবে, না করলে নাই। অভদ্র একটা। বাই বাই। সাবধানে যেও।
সময়ও যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন ভিজে শানায়া। বিউটিফুল। এই শোটা প্রেজেন্ট করার জন্য আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে সাহায্য করুন। বিউটিফুল। সময়ও যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন বিজয় মায়েরা। ঠিক বলেছি না মাম্মি? মাম্মি মাম্মি হলুদ এবং চন্দনের গুণে সমৃদ্ধ সন্তুর, যা দেয় যৌবন দীপ্ত উজ্জ্বল ত্বক সবসময়। আসতে পারি? কোথায় সবাই? ওয়ালাইকুম সালাম। আপনি বসেছেন? বসো বসো বসো। বাবা ও সাইম ওর কথা বলেছিল তো। ও আচ্ছা। ওয়ালাইকুম সালাম। মা ও সাইম। ও আচ্ছা। বসুন না। কেমন আছো বাবা? জি আন্টি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমার বাবা মা কেমন আছে? জি আছেন ভালোই আলহামদুলিল্লাহ। কতদিন? জি না মানে তোমাদের সম্পর্কের? জি 5 মাসের কিছু বেশি। তুমি কতটুকু জানো আমার মেয়ে জ্যোতিকে? মানে মোটামুটি যতটুকু দরকার। আসলে তুমি কি জানো ও বেশি খায়? জি। ও রান্না বান্না করতে পারে না। ব্যাপারটা তোমাকেই সামলাতে হবে। রান্না জানো তো? না মানে ওই টিভিতে দেখে কয়েক ধরনের নুডলস রান্না করতে পারি। কি সমস্ত জিজ্ঞেস করছো ছেলেটাকে? আমার তো কিছু করার নাই। তোমার বাবার সঙ্গে আমার যখন দেখা হয়েছিল আমাকে এইসব প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। বাই দ্য ওয়ে তোমার আন্টিও কিন্তু বেশি খায়। হয়েছে, এখন থাক। বাবা তুমি তোমার বাবা মাকে একদিন আমাদের বাসায় নিয়ে আসো। জি নিশ্চয়ই। তুই স্যামকে একটু সারা বাড়ি ঘুরে দেখা। আমি তোদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। হতে পারে সহজ সুন্দর দিন, থাকবে লেখা বহুদিন। তুমি আমি হব বিলীন কল্পনা ছড়িয়ে যা। হতে পারে পথের শুরু, নিয়ে যাবে আজ অজানা স্মৃতি হয়ে রবে ভীষণ
এগুলো কোনো কথা? এটা আমাকে মানে লিটারালি মানে বলেই বসছে। কি? ও মাই গড, আমি তো কল্পনাও করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, কালকে কথা বলবো। টাটা, বাই 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 বাই। ওকে ওকে, আল্লাহ হাফেজ। ওই ছেলেকে? কোন ছেলে? যার সাথে তুমি হাসতে হাসতে বেরোলে। ও সজল, আমার ক্লাসমেট। ডাকবো ওকে, পরিচয় করে দেই? দরকার নাই, পরিচয় পেয়েছি, আসো। না না, ডাকি। আমি না করেছি জ্যোতি। এদের সাথে কি পরিচিত হবে আমি? আমি চিনি সব ছেলেদের ধান্দা, ফালতু পোলা পাই। প্রথমে ফ্রেন্ডশিপ পাতাবে, সুন্দর একটা মেয়ে দেখে তারপর প্রেমের অফার করে বসবে। চিনি না আমি এদের। আর এরাই তোমাদের ফ্রেন্ড হয় নাকি? আসো। কি? চলো। কি হয়েছে? তুমি এখনো মন খারাপ করে থাকবা? মন খারাপ করে থাকতে থাকতে একদম বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা সাইম, এত মন খারাপ কি আছে? ও তো আমার শুধু ক্লাস ফ্রেন্ড। তুমি যদি ওকে নিয়ে অন্য কিছু মনে করো তাহলে এটা হাস্যকর ছাড়া আর কিছুই না, ট্রাস্ট মি। মন খারাপ না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে একটা গল্প করি। জানো, আমি যখন পিটি ছিলাম তখন আমার একটা ক্রাশ ছিল, কেমন কবি কবি চেহারা। তারপর আমরা সব ফ্রেন্ডরা মিলে কী করছি জানো, তার ফোন নাম্বার ম্যানেজ করেছি। তারপর সবাই মিলে একদিন এত ফোন দিয়েছি, সে যে বিরক্ত হয়ে সে নাম্বারই চেঞ্জ করে ফেলেছে। তো না, আজকে আসলে তাকে দেখলাম তো আমাদের ভার্সিটির গলির মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছিল। কি যে সুন্দর লাগছিল। ওকে ফাইন, বলো। আমি ছাড়া তোমার লাইফে কে কে ক্রাশ ছিল, সামনে কে কে আসবে, সবার গল্প শুনতে আছি, বলো। সাইম, I'm just kidding. আমি তোমাকে একটা কথা সোজা করে বলে রাখি, আমি তোমার এসব ক্রাশ ফাশ সজল মজল ক্লাসমেট মাসপেট কিচ্ছু দেখতে চাই না। ওকে, তুমি বলো আগে শুনি। সাইম, আস্তে কথা। কি আপনি তাকাচ্ছেন কেন ভাই? আপনি সোজা তাকান, আপনারা গল্প করেন। সরি ভাই। হ্যাঁ বলো। সাইম, আস্তে কথা বলো প্লিজ। এটা একটা পাবলিক প্লেস। সরি, আমার কোনো রিয়াক্ট করা উচিত হয়নি। সরি যদি, আমি সরি। ইটস ওকে। কোথায় যাচ্ছ যদি? আরে বাবা, সরি বললাম না। মা দেখো কে এসেছে। সাকিব, কেমন আছো? জি ভালো। কি রে, ও এত কাঁদছে কেন? আর বলো না, আজকাল ডায়াপারের যে কোয়ালিটি, প্রায় লিক করায় আর বারবার বদলাতে হয়। ওর জন্য সবচেয়ে পারফেক্ট ডায়াপার এসএমসির স্মাইল বেবি ডায়াপার। এতে সুপার জেল টেকনোলজি থাকায় সাধারণ ডায়াপারের চেয়ে অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন, তাই লিক হয় না। আর আল্ট্রা কমফোর্ট নন ওভেন মেটেরিয়াল থাকায় স্মাইল বেবি ডায়াপার খুবই আরামদায়ক। এবার বাচ্চা সারা রাত ঘুমাবে নির্বিঘ্নে, আর আপনিও ঘুমান নিশ্চিন্তে। স্মাইল বেবি ডায়াপার, ওর হাসি সবচেয়ে দামি। আমি না কিছু বুঝতে পারছি না, এতদিনের রিলেশনশিপে কখনো এভাবে রিয়্যাক্ট করেনি। বাট তুই যাই বলিস, সবার সামনে ভাইয়ার এরকম করাটা ঠিক হয়নি। সেটা তো ঠিক, কিন্তু সজলকে দেখার পর থেকে এরকম করছে। আমি কি এই ব্যাপারে ভাইয়ের সাথে কথা বলবো? না না, তোর কথা বলার দরকার নেই। আমার মনে হয় ভাইয়া তোকে খুব ভালোবাসে, তার জন্য তোর পাশে অন্য কাউকে দেখলে ইনসিকিউর ফিল করে। নীলা ভালো তো আমিও বাসি, তাই বলে সবার সামনে এরকম সিন ক্রিয়েট করবে, এরকম বিহেভ করবে? তুই একটা কাজ কর, ভাইয়া তোকে যেভাবে বলে কয়েকটা দিন ঠিক সেভাবে চল, দেখ কি হয়। আমারও মনে হচ্ছে তাই করতে হবে। সজলের সঙ্গে কথা বলা বন্ধ করতে হবে, তাছাড়া সাইম ওটা চাচ্ছে না। তাই কর।
আচ্ছা চল উঠে, অনেক লেট হয়ে গেছে। স্যার চলে আসবে, চল। সায়েম ভাইয়া কি সজলকে নিয়ে জ্যোতি আপুকে সন্দেহ করতো? দুজনের ভালোবাসার সম্পর্কের মধ্যে একটা সন্দেহের বীজ তৈরি হয় ওই দিনের পর থেকে। মানে কি? ওই দিন থেকে 10-12 দিন পর। আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। অনুগ্রহ করে আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। আচ্ছা আমি না তোকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ ওকে। সাহেব বল। কি প্রবলেম তোমার? কার সাথে কথা বলো আজ রাতে? আমার একটা ফ্রেন্ডের সঙ্গে। বান্ধবীর সাথে কথা বলছিলি তুই? তুই তোর বান্ধবীর সাথে কথা বলতেছিস না? মিথ্যাবাদী কোথাকার! মিথ্যা কথা বলতে লজ্জা লাগে না তোর? মিথ্যাবাদী মানে? আর তুমি আমাকে তুই করে কেন বলছো? তো তুই করে বলবো না তো কি বলবো আমি? তোকে তো তুই করেই বলবো। তুই তোর বান্ধবীর সাথে কথা বলতেছিস, তুই কনফারেন্স আনলি না কেন? কনফারেন্স আনলি না কেন তুই? সায়েন্স স্টপ। তুমি কি তো অনেক বেশি বলছো এখন। হ্যাঁ Jyoti, I'm sorry. I'm sorry. I'm so sorry. I'm না এত রাতে তোমার ফোন কল ওয়েটিং দেখে আমার না মেজাজ ঠিক ছিল না। আমি কন্ট্রোল করতে পারিনি। I'm sorry. আমার না তোমাকে কিছু বলার নেই। আচ্ছা সরি বললাম তো। I'm sorry. I'm sorry. আমি জাস্ট রাগ কন্ট্রোল করতে পারিনি। আমার কাছে I'm sorry. আমি মাফ করে দাও। I'm sorry. তুমি এইটুকুতে রিঅ্যাক্ট করলে তুমি সারা জীবন কি করবে একটাবার চিন্তা করেছো? আচ্ছা ভুল হয়ে গেছে। আমি সিম্পলি সরি। আমি এরকম করবো না। আচ্ছা কাল কথা বলবো, রাখি। না 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 যদি শোনো না। হ্যালো আগে তুমি বলো আমাকে যদি প্লিজ। কি ব্যাপার সাডেন দেখা করতে বললে? প্লিজ বসেন না ভাইয়া। বলো কি বলবে? অ্যাকচুয়ালি ভাইয়া আমি আপনার সাথে জ্যোতি আর স্যাম ভাইয়ের ব্যাপারে একটু কথা বলতে চেয়েছিলাম। বুঝতে পেরেছি, বলো। ভাইয়া বিষয়টা কি হয়েছে, জ্যোতি না কেমন জানি হয়ে গেছে। ও আমার সাথেও তেমন খুব একটা কথা বলছে না। তাছাড়া ও সারাক্ষণ মনমনা হয়ে থাকে। কালকে ভাইয়া তাকে অনেকবার কল করেছিল, সে ফোনটা পিক করতে পারেনি, সে ফোনটা কেটে দিয়েছে। কেটে দেওয়ার পর অবশ্য ভাইয়াকে সে টেক্সটও করেছিল, আমরা ক্লাসে ছিলাম তো ফোনটা পিক করা পসিবল হয়নি। কিছুক্ষণ পরে দেখি ভাইয়া ইউনিভার্সিটির সামনে এসে দাঁড়ানো। আসলে এইসব ব্যাপারেই জ্যোতি একটু ভয়ে ভয়ে থাকে। বুঝতে পেরেছি। আমি অলরেডি সাইমের সাথে ব্যাপারে কথা বলেছি, ইভেন এটাও বলেছি সাইম যদি এরকম পাগলামো করে একসময় জ্যোতিকে হারাবে। সাইম জ্যোতিকে অনেক বেশি ভালোবাসে, তাই এই পাগলামোগুলো করে। বুঝতে পেরেছি, বাট আমি জ্যোতিকে বলেছি ভাইয়ের সাথে আমাকে একটু মিট করে দিতে। মিট করলে আমি ভাইয়াকেও বিষয়টা বলবো। চলো আমাকে অফিসে যেতে হবে, তোমাকে পৌঁছে দিই। থ্যাংক ইউ। সরি স্যার, আই এম রিয়েলি সরি, একটু লেট করে ফেললাম না? একটু লেট, পাকা 30 মিনিট। কি করব বলো, নীলার জন্য ওয়েট করছিলাম, নীলার জন্য লেট হয়েছে। তাই নীলার জন্য লেট করলা না সজলের জন্য আল্লাহই জানে। কি বললা? যদি তুমি আমাকে একটা কথা সত্যি করে বলো তো,
আমি কিন্তু একটু আগে তোমাকে ফেসবুক মেসেঞ্জারে একটা টেক্সট করেছি যে তোমার কতক্ষণ লাগবে। তোমার আমার টেক্সট দেখার সময় নাই, তুমি সজলের ছবির মধ্যে কমেন্ট দিচ্ছ। আরে বাবা, আমি তো তোমার এখানে আসছিলাম। আমার এখানে আসছিলাম মানে কি? তুমি আমার টেক্সট দেখো না চোখে, আর একটা ছেলের লাইক দিচ্ছ, তুমি কমেন্ট দিচ্ছ, এটা খুব ভালো লাগবে? প্লিজ সাইম, প্লিজ। কিসের প্লিজ? আমার একটা পাবলিক প্লেস। কি তো কি? তো আমি রিঅ্যাক্ট করতে পারবো না? তুই শান্ত হ। কি করলে তুই বুঝবি যে তোকে আমি কতটা ভালোবাসি? কষ্ট দিতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে আমাকে কষ্ট দিতে। এই নে সাইম, প্লিজ সাইম। ভালো লাগে না? প্লিজ। ভালো লাগে, ভালো লাগে। সাইম প্লিজ, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। প্লিজ, আই এম সরি, আই এম সরি। তুমি তাহলে সজলকে ব্লক করো, ব্লক করো তুমি ওকে। ও তো কিছু করেনি। ফোন দাও আমাকে। সরি নীলা, আমি তোকে অনেকটা সময় ওয়েট করে ফেলেছি। আমি খুবই সরি। আমি প্লিজ প্লিজ ডোন্ট মাইন্ড, প্লিজ। হ্যালো ভাইয়া। হাই হাই। আমি নীলা, যদি ফ্রেন্ড। আচ্ছা, ও নীলা। ওকে। সরি, বুঝতে পারিনি, আমি সরি। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। প্লিজ না, প্লিজ। আমি প্রবলেম হয়ে গেছে, সরি ভাইয়া। অ্যাকচুয়ালি আমি খুবই দুঃখিত। আরে না না, কোনো, তুমি অর্ডার করো না, কি খাবে? এক্সকিউজ মি, তোরা এখনো কোনো কিছু অর্ডার করিস নি কেন? মানে কোনো প্রবলেম? মন খারাপ কেন? কথা বলছিস না কেন না তোরা? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, সাইম ভাইয়ার না এসব করাটা একদমই ঠিক হয়নি। তুমিও কি কিছুদিন পর এরকম করবে না তো? ফোন করেছে। হ্যালো, কই তোরা? 5 মিনিট। আচ্ছা আয়। আচ্ছা বলো না তাড়াতাড়ি, ওরা চলে আসলে তো কিছুই শুনতে পারবো না। তারপর 2 দিন ওদের কথা বন্ধ ছিল, আর ঠিক 2 দিন পর হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আন্টি আমি সায়েম বলছিলাম। ওই সরি আন্টি এত রাতে আপনাকে বিরক্ত করার জন্য। ওই জ্যোতির নাম্বারটা বন্ধ পাচ্ছিলাম তো, ওকে একটু দরকার ছিল, তাই আপনাকে ফোন করলাম। ও আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি, একটু ধরো। জি। বলো কি বলবে? জ্যোতি, প্রমিস কোনো দিন আর এরকম হবে না। তুই প্লিজ এখন একটা কাজ করবে। কি কাজ? একটু বারান্দায় আসবে। বারান্দায় এত রাতে? প্লিজ। ওকে, আসছি। তুমি এত রাতে? এসব পাগলামের কি দরকার ছিল? একটু নিচে আসবে। এখন নিচে? আচ্ছা কাল দেখা করি। প্লিজ, জাস্ট 1 মিনিটের জন্য প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যাপি বার্থডে। আমি মনে করছি তুমি ভুলে গেছো। আমি তোমার বার্থডে ভুলে যাব? তুই কি করে ভাবলে তুমি? তবে যদি আজকে আমি একটা প্রমিস করতে চাই, আর কোনো দিন আমি এরকম করব না। সত্যি তো? সত্যি। এই যে তোমাকে ছুঁয়ে বললাম, আর যদি কথা রাখতে না পারি, আমি এই মুখ তোমাকে আর কোনোদিন দেখাবো না। এইভাবে বলো না প্লিজ। আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারবো? আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই। কাটো। Happy birthday
to you. Happy birthday to you. Happy birthday, dear Jyoti. Happy birthday to you. থ্যাংক ইউ। বাকি কেকটা আমার শ্বশুর আর শাশুড়িকে দিয়েছো। তাই না? তারপর যখন জিজ্ঞেস করবে কে এনেছে কি বলবো? বলবে আমার কথা। হ্যাঁ। আচ্ছা এবার ফোনটা রাখতো, বল ট্রিট দিচ্ছিস কবে? তুই যদি বলিস আজকে, আমি আজকেই দেবো, আমার কোনো সমস্যা নেই। তাহলে তো আমি আজকেই বলতেছি। ওকে, আজকে আমি ট্রিট দিব, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি ট্রিট দিব, তুমি আমাকে গিফট দিবা না, সেটা তো হয় না। আমার গিফট দিতে হবে। আমি কি একবারও মানা করছি যে তোকে গিফট দিব না? তোর কি গিফট লাগবে বল, মানে আমি গিফট ছাড়া কারো বার্থডেতে আসি না। আমি বলছি কি লাগবে। ওকে বল কি লাগবে। হ্যাপি বার্থডে জ্যোতি। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। না মানে একটু আলাদা, একা। তুমি চাইলে এখানেও বলতে পারো, শি ইজ মাই ফ্রেন্ড, সো ইটস ওকে। ওয়েল, তুমি আমাকে ব্লক করেছো কেন? আসলে সজল হয়েছে কি, আমার বয়ফ্রেন্ড চাচ্ছিল না তুমি আমার ফ্রেন্ড লিস্টে থাকো, মানে আমাদের ফ্রেন্ডশিপটাও পছন্দ করছিল না। কিন্তু জ্যোতি, আমি তোমাকে ভালোবাসি, আর আমি জানি তুমিও আমাকে পছন্দ করো। ছাড়ো, তুমি আমাকে ভালোবাসো মানে, লিসেন উই আর গুড ফ্রেন্ডস। আমার হাত ছাড়ো, মানুষ দেখছে। হাত ছাড়ো বলছি। আই হাতটা ছাড়ো, তুমি ফাইজলামিটা ছাড়ো। সাইম, এটা আমার ভার্সিটি, কেন পাগলামি করো? কিরে, কি হয়েছে? ফোন বন্ধ করে দিল দোস্ত। কি হয়েছে বলবি তো? আমার রিলেশনটা মনে হয় আগাবে না দোস্ত। সে কি হয়েছে সেটা তো বল আগে। আজকে জ্যোতিকে ইউনিভার্সিটি থেকে সাসপেন্ড করে দিয়েছে আমার জন্য। কি বলিস? এত গিল্টি লাগছে, আমি কেন
অথচ ও জানবেও না যে আমি ওকে আসলে কতটা ভালোবাসি। ও জানবেও না দোস্ত, ও জানবেও না। শোন, তুই টেনশন করিস না, তুই এক কাজ কর, তুই সরাসরি জ্যোতিকে গিয়ে সরি বল। আর কতবার, কত রিজন আমি ওকে সরি বলবো দোস্ত? কতবার? জীবনে না কিছু কিছু সময় আসে যখন যখন এই সরি ওয়ার্ডটা খুব মূল্যহীন হয়ে যায় রে। আমি কি করব? আমি আমার ওকে নিয়ে আমি অসম্ভব পজিটিভ। আমি অন্য কাউকে সহ্য করতে পারি না ওর পাশে দোস্ত। দেখ কি করব? আমি সবই বুঝতে পারি, তুই জ্যোতিকে অনেক বেশি ভালোবাসিস, আর সেজন্য ওর আশেপাশে তুই কাউকে সহ্য করতে পারিস না। তবে বেটার তুই ওর সাথে সরাসরি কথা বল। লাভ হবে না রে, এখন আর লাভ নাই। আমার ওর সামনে দাঁড়ানোর মুখ নাই। আচ্ছা তুই টেনশন করিস না, দরকার হলে আমি জ্যোতির সাথে গিয়ে কথা বলি। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। শোন, হ্যালো, যদি তোর কি প্রবলেম, তুই ফোনটা কেন অফ করে রাখছিস? আমি তোকে কতবার কল করলাম। আমার না কিছু ভালো লাগছে না। ও একটা সাইকো, ওকে এখন আমার প্রতিনিয়ত ভয় লাগে। ও যে কখন কি করে বেড়ায় আমি না কিছু বুঝতে পারছি না। বাবা বাবা, থাম থাম থাম, একটু শান্ত হ, আগে আমার কথাটা শোন। আমি ওর কাছ থেকে এখন মুক্তি চাই, আর কয়েকদিন গেলে আমি ওকে ঘৃণা করা শুরু করব। তুই জানিস আমি যদি ওর ফোন না ধরি তখন ও কি করে বসবে, এই চিন্তা আমি ঘুমোতে পারি না। ঘুমের মধ্যে একটু পর পর আমি ওর ফোন চেক করি। বাট বেবি, তুমি কি জানো যে ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে? এটা বোঝো তুমি? নীলা, ভালো তো আমিও বাসি, কিন্তু আমি এরকমটা কতদিন সহ্য করব? আমি আর পারছি না। আচ্ছা তুই ঠান্ডা মাথায় আমার কথাটা শোন। এখন তুই একটা ঘুম দিবি, ঘুম থেকে উঠে সকালবেলা আমার সাথে তোর দেখা হচ্ছে, তখন আমরা চিন্তা করবো যে আমরা কি করব। এখন কোনো ধরনের কোনো পাগলামি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গুড নাইট। সময়ও যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন ভিজে শনায়া। বিউটিফুল। এই শোটা প্রেজেন্ট করার জন্য আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে সাহায্য করুন। বিউটিফুল। সময়ও যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন বিজয়া মায়েরা। ঠিক বলেছি না মাম্মি? মাম্মি মাম্মি তুমি হলুদ এবং চন্দনের গুণে সমৃদ্ধ সন্তুর, যা দেয় যৌবন দীপ্ত উজ্জ্বল ত্বক সবসময়। প্রতিদিন কি জানি কি হয়ে যায়, শুধু তোমার কল্পনায় ডুবে থাকা আমায় ভালো লাগায়, ভালো লাগার স্বপ্ন বোনায়। কখনো হারাবে না তুমি চোখে চোখ রেখে, কথা দাও থাকবে কাছে, ছায়ার মতো ছেড়ে যাবে না কোথাও।
হ্যালো, একটু নিচে আসবা? তুমি আমাকে জড়িয়ে ধরলে আমার ভয় লাগে, যখন আমাকে ভালোবাসো তখন আমি আতঙ্কে থাকি। আমি চাই না এই ভালোবাসা। যদি আই এম সরি। আর কখনো এরকম হবে না, কখনো হবে না। আমরা 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 চল না কোথাও কোথাও বসে কথা বলি। এখন সম্ভব না, বাসার সবাই আমার উপর অনেক রেগে আছে ভার্সিটির ওই ঘটনার পর থেকে। কালকে টাইম ম্যানেজ করে কালকে দেখা করি। তুমি প্লিজ ফোনটা অফ করো না। আচ্ছা ঠিক আছে, যাও। I'm sorry. যাও, যাও। জ্যোতি, I'm sorry. আমি তোমার হাত ছুঁয়ে প্রমিস করলাম আমি কোনোদিন এরকম পাগলামি করবো না। আমার হাত ছুঁয়ে না, আমার মাথা ছুঁয়ে প্রমিস করো কখনো কিছু না জেনে না বুঝে এরকম পাগলামি করবে না। আচ্ছা, আমি তোমার মাথা ছুঁয়ে প্রমিস করলাম আর কোনো দিন আমি এরকম পাগলামি করবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে আমি তোমাকে বার্থডে ট্রিট দেব। সেদিন তো যাওয়ার হয়ে গেছে। কিন্তু আমি তো কোনো গিফট নিয়ে আনিনি। আচ্ছা ঠিক আছে, লাগবে না, পরে দিয়ে দিও। এখন বলো কি খাবে? তোমার যা ইচ্ছা। ট্রিট তো তোমার, তোমার পছন্দ আমার পছন্দ। আচ্ছা ঠিক আছে, আমি তো ওয়াশরুম থেকে আসি, তারপর অর্ডার দিই। যদি তোর কি প্রবলেম, তুই ফোনটা কেন অফ করে রাখছিস? আমার না কিছু ভালো লাগছে না। ও একটা সাইকো, ওকে এখন আমার প্রতিনিয়ত ভয় লাগে। ও যে কখন কি করে বেড়ায় আমি না কিছু বুঝতে পারছি না। আমি ওর কাছ থেকে এখন মুক্তি চাই, আর কয়েকদিন গেলে আমি ওকে ঘৃণা করা শুরু করব। তুই জানিস, আমি যদি ওর ফোন না ধরি তখন ও কি করে বসবে, এই চিন্তা। তারপর অর্ডার কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? তুমি আমার কাছে মুক্তি চাও? এখন এসব কথা কেন বলছো? কারণ তুমি তোমার বান্ধবীকে ফোনে বলেছো যে তুমি আমার কাছে মুক্তি চাও। আমি এখানে সব শুনেছি, এখানে কল রেকর্ড করা ছিল, শুনেছি আমি। তুমি কি পাগল? পাগল না হলে না কেউ এসব কথা বলে না। আর আমার ফোনে কল রেকর্ডার আসলো কোথা থেকে? কারণ আমি কল রেকর্ডার অন করে দিয়েছি। তুমি কল রেকর্ডার অন করে দিয়েছো? হ্যাঁ। বাহ,
আমাকে ভালোবেসে বিশ্বাস করে তুমি কোন রেকর্ডার অন করেছো? বাহ সায়েম, তুমি তো একটা পাগল, তুমি আসলে একটা পাগল। আমি নীলাকে ঠিকই বলেছি যে আমি তোমার কাছ থেকে মুক্তি চাই, কারণ তুমি কখনো চেঞ্জ হবে না। ছি, তুমি এতটা নীচ তুমি। হ্যাঁ আমি পাগল, পাগল আমি। মুক্তি চাও না তুমি? তুমি মুক্তি চাও আমার কাছ থেকে? আমি তোমাকে মুক্ত করে দিলাম। আমার এই চেহারা তোমার সামনে কোনোদিন আসবে না। তুমি ভালো থাকো, অনেক ভালো থাকো। সায়েম, 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 সায়েম বাইকটা থামাও। সায়েম একটু আস্তে চালাও প্লিজ, প্লিজ আমার কথাটা শোনো প্লিজ। সায়েম আই এম সরি, আমি এরকমটা আর বলবো না। আমি প্রমিস করছি আমি আর বলবো না। সায়েম আস্তে প্লিজ। সায়েম, সায়েম। সাহেব, 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 সাহেব। এরপর থেকে ওর কথা বলা বন্ধ হয়ে যায়। ডাক্তার বলেছে অতিরিক্ত শকের কারণে ওর সাথে এমন হয়েছে। মানুষের সাথে মিশলে আস্তে আস্তে হয়তো ঠিক হয়েও যেতে পারে। এর জন্যই মাঝে মাঝে আমি ওকে নিয়ে বের হই, যদি কোনো মিরাকেল হয়ে যায়।